হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আরবের বুকে আইয়ামে জাহেলিয়াত চালু হয়ে গেছে। মানুষ যা ইচ্ছা তাই করে, অন্যায় অত্যাচার পাপাচার লুকাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া এমন কেন অপরাধ নাই যে তারা করে না। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় একজন পুরুষ বহু নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করত, একজন নারী বহু পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করত। আইয়ামে জাহেলিয়াতের যুগে নারী জাতির জন্ম হওয়াটাও অপরাধ মনে করত। কোন কন্যা সন্তানের জন্ম হলে হাজার হাজার কন্যা সন্তানকে তারা জ্যান্ত হত্যা করে ফেলত। এই রকম অপরাধময় একটা সময় তাদের মধ্যে থেকে যাচ্ছে, যে সময় ক্ষমতার বলে তারা বলিয়ান ছিল। যার জোর বেশি তার মুল্লুক বেশি, যার ক্ষমতা বেশি তার রাজত্ব বেশি, এই রকম একটা মানসিকতা তাদের মধ্যে ছিল। কোন রকম তাদের মধ্যে নম্রতা, ভদ্রতা, সততা বলে জিনিস ছিল না। হে তরুণ যুবকেরা, একজন মানুষকে যদি কেউ হত্যা করে ফেলতো, তার বিনিময়ে তারা 100 মানুষকে হত্যা করত। ভাই আমার, দোস্ত আমার, শুনে রেখে দেন, সেই সময় মানুষ অশ্লীলতা অন্যায়ের মধ্যে মেতে উঠেছিল। কেউ যদি ধর্ষণ করত, সেই ধর্ষণ করাকে তারা পাপ মনে করত না। সেই ধর্ষণ করার খবরটা তারা জনসমুখের মাঝখানে, জনসমাগমের মাঝখানে সেই ধর্ষণ করার খবরটা তারা প্রচার করত। এতে তাদের বিরোধের প্রকাশ করত। কেউ যদি চুরি করত, সেই চুরি করার খবরটা জনসমুখের মানুষের মাঝখানে তারা ভাই আমার চুরি করার খবরটা প্রকাশ করত, নিজের বিরোধ প্রকাশ করত। এইভাবে ভাই আমার তখনকারের যুগে তারা অনেক কবি, কবিতা লেখায়, সাহিত্যে ভাই আমার লেখালেখিতে অনেক পারদর্শী ছিল। তারা ভাবুক ছিল, কবি ছিল। তাই কবিরা নিজেদের কবিতার মাধ্যমে ওই সমস্ত তাদের বিরোধের কথা তারা প্রকাশ করত। তারা এটাকে অপরাধ মনে করত না, তারা এটাকে অন্যায় মনে করত। হে তরুণ যুবকেরা, এই রকম দুর্দিনের দুঃসময়েতে, অপরাধময় যুগেতে আমার আল্লাহ তাআলা যখন ঠিক করলেন আখিরি জামানার পয়গম্বরকে পাঠাবেন, জগতের শেষ নবীকে পাঠাবেন, যেদিন আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছিলেন, আরবের মানুষের উপর আমার আল্লাহ নারাজ হয়েছিলেন। এই আমার আল্লাহ আরবের মানুষের বিভিন্ন অন্যায় অত্যাচার পাপাচারের কারণে নারাজ হয়ে গিয়ে আমার আল্লাহ আসমানের রহমতের দরজায় তালা মেরেছিলেন। দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি বর্ষণ হয় না, দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি বর্ষণ হয় না। হে তরুণ যুবকেরা, এই আকাশ থেকে দীর্ঘদিন ধরে পানি বর্ষণ না হওয়ার কারণে আরবের মানুষ হাই পানি করে চিৎকার শুরু করলো। পশু পাখিগুলো সব পানি পানি করে অস্থির হয়ে পড়ল। পশু পাখিগুলো সব মারা যেতে শুরু করলো। সবুজ গাছপালাগুলো সব জ্বলে পুড়ে হলুদ হয়ে গেল। ফসল ফল ফলাদি সব নষ্ট হয়ে গেল। মাঠ ঘাট সব ফেটে চৌচির হয়ে গেল। কোন রকম ফসল ফলাদি কিচ্ছু আরবের বুকে আর জন্মায় না। হে তরুণ যুবকেরা, আরবের মানুষ ভাই আমার কষ্টে জীবন যাপন করতে লাগলো। তারা আল্লাহর দরবারে হাই পানি বলে চিৎকার করতে লাগলো। এইভাবে বহুদিন কাটতে লাগলো। যেদিন দয়ার নবী ময়ার নবী রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী আপনার আমার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে স্থান নিলেন, সেদিন আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, সেদিন আমার আল্লাহ রাজি হয়ে গেলেন।
হে আকাশের ফেরেশতারা শুনে রেখে দাও, আমার রাহমাতুল লিল আলামিন মাতৃগর্ভে স্থান নিয়েছে, আজ আমি খুশি হয়ে গেছি। হে মালায়েকা ফেরেশতারা তোমরা খুশি হয়ে যাও, তোমরা রাজি হয়ে যাও। জমিনকে আমি আল্লাহ শান্ত করতে চাই, জমিনকে আমি আল্লাহ খুশি করতে চাই। আকাশবাসী তোমরা খুশি হও, জমিনবাসীকেও আমি আল্লাহ খুশি করতে চাই। হে রহমতের দরজার ফেরেশতা যা দায়িত্বে আছো, যাও যাও যাও, রহমতের দরজার তালাখানা খুলে দাও। দাও আকাশ থেকে অফুরন্ত পানি জমিনের বুকে পানিতে তোমরা ভরিয়ে দাও। আকাশ থেকে অফুরন্ত পানি জমিনে নাজিল হতে শুরু করলাম। এই পানি পেয়ে আরবের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেল। পশু পাখিগুলো আনন্দে নৃত্য করতে নাচতে শুরু করলো। সবুজ গাছগাছালিগুলো যে হলুদ হয়ে গিয়েছিল, সেই হলুদ গাছগুলো আবার পুনরায় সবুজ হয়ে ফল ফুল পরিশোভিত করল। আরবের মানুষ আনন্দে আত্মহারা হয়ে ওই বছরের নাম দিল সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে তারা অভিহিত করল। আমার নবী পৃথিবীতে এসেছেন, সবাই খুশি, কথা ঠিক না ভুল? আমরা খুশি নয়? নবী না এলে আমরা দিন পেতাম, নবী না পেলে আমরা কোরআন পেতাম। দাড়ি টুপি জুব্বা, পাক পবিত্র হওয়া, পেচ্ছাপ করে পবিত্র হওয়া, ওযু গোসল ফরজ নামাজ, এটা ওটা জানতাম কিছু? হ্যাঁ, ছোটদের স্নেহ, বড়দের সম্মান, মায়ের পায়ের তলায় জান্নাত জানতাম আমরা? জানতাম না কিছু। তাহলে নবী এসেছেন, আমরা খুশি না বেজার? জোরে বলে খুশি। আমার আল্লাহ খুশি হয়েছেন, ফেরেশতারা খুশি হয়েছেন, আরবের মানুষেরা খুশি হয়েছে, আমরা খুশি হয়েছি। খুশি হয়নি একজন, সেটা কে জানেন? বলেন তো কে খুশি? কে হয়নি? শয়তান খুশি হয়নি। আবু জাহিলও খুশি হয়েছিল নবী যখন এসেছিল, আবু লাহাবও খুশি হয়েছিল। আবু লাহাবের দাসী প্রথম তার আবু লাহাবকে গিয়ে ভাতিজার খবর দিয়েছিল, জানো আমার মালিক তোমার এক ভাতিজা হয়েছে, চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো চমকাচ্ছে। এই খবর শুনে আবু লাহাব তার দাসীকে বলল, তুই একটা ভালো খবর দিলি, যা এই খবরটা দেওয়ার কারণে আমি তোকে আজাদ করে দিলাম। আগেকারের যুগে গরু ছাগল যেমন কেনা হয়, মানুষ কেনা হতো। মানুষের দাম বেশি না গরু ছাগলের দাম বেশি? মানুষের দাম বেশি, অনেক টাকা দিয়ে মানুষ কিনতে হতো। সেই মানুষ কেনা মানুষকে আজাদ করলো নবী পাকের খুশিতে। আমার ভাতিজা হয়েছে, খুশিতে আজাদ করে দিয়েছিল। এই খুশি হয়ে আজাদ করেছিল বলে আমার আল্লাহ তাআলা আবু লাহাবের সপ্তাহে একদিন করে একটু আযাবটা কমিয়ে দেয়। জোরে হবে না? সবাই খুশি, শুধু খুশি হয়নি একজন, সেটা কে? জোরে বলেন কে? শয়তান খুশি হয়নি। দরুদ শরীফ আল্লাহুম্মা দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? मेरा नबी सबसे बड़ा सब नबियों पर। सब নবীদের থেকে আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করেছিলেন, কথা ঠিক না ভুল? নবিউল আম্বিয়া করেছিলেন, এসেছিলেন সবার পরে। আর আমার আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করেছেন সবার আগে। জোরে হবে না? নবী পাকের নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে। আদম সৃষ্টির আগে, জিব্রাইল ফেরেশতা সৃষ্টির আগে, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রথমে আমাদের নবীর নূরকে সৃষ্টি করে আরশে আজিমের নিচে রেখেছিলেন। আপনাদের জানা আছে ওয়াজ
জিবরাইল ফেরেশতা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছোট কেন বললেন? বলে ভাই জিবরাইল আপনার বয়স কত? বলে বয়স তো বলতে পারবো না। বলে কোনো হিসাব নিকাশ কিছু আছে? লোকে বলে না বড় বন্যার সময় আমার জন্ম, হ্যাঁ বলে তো একটা নিকাশ হিসাব নিকাশ তো বলে, তোমার হিসাব নিকাশ কিছু আছে? বলে আল্লাহ এই আমার পয়গম্বর আমার আল্লাহ আমাকে ফেরেশতা করে সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসার অনুমতি দিয়েছেন। পৃথিবীতে যত পয়গম্বর নবী এসেছেন সবার কাছে আমি জিবরাইলই ওহী নিয়ে এসেছি। বলে সে তো বুঝলাম, কোন আরো কিছু হিসাব নিকাশ আছে কিছু? বলে হ্যাঁ আমার জন্মের পরে আমি আরশে আজিমের নিচে একটা সুন্দর তারকা দেখতে পেতাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা জিবরাইল তুমি ওই তারকা কিভাবে দেখতে একটু বলো তো? বলে হুজুর ওই তারকা আমি একবার দেখতাম আবার ৭০,০০০ বছর দেখতে পেতাম না, আবার একবার দেখতাম আবার ৭০,০০০ বছর আমি দেখতে পেতাম না। বলে তাই নাকি? কতবার দেখেছি কিভাবে? বলে হুজুর আমি হিসাব করেছি এটা যে আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। জোরে হবে না? আচ্ছা ভাই জিবরাইল তুমি কি এখনো সেই তারকা দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ আদম সৃষ্টি হওয়ার পর থেকে আর দেখতে পাইনি। শুনে রেখে দাও ভাই জিবরাইল, ওই যে সুন্দর তারকাটা দেখতে পেতে ওই তারকার অন্য কেউ নয়, ওই তারকাটাই ছিল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদি। জোরে হবে না? আমার আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন মাটি কাদা দিয়ে বিভিন্ন উপাদান দিয়ে যখন পুতুল তৈরি করে ৪০ দিন ফেলে দিলেন, ফেলে রাখলেন। ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মাটির বিরাট পুতুল করে যখন ফেলে রাখলেন খনখনে হয়ে গেল, ঠনঠনে হয়ে গেল। এবারে আমার আল্লাহ হযরতে আদম নবীর নাকের ভিতর দিয়ে রূহটা ভিতরে দিলেন। দেওয়ার পরে রূহটা বেরিয়ে চলে এলো। বেরিয়ে আসার পরে রূহ বলে আল্লাহ অনেক অন্ধকার, থাকতে পারবো না, এত বড় শরীরে এত বড় চেহারার ভিতরে আমি অন্ধকার জায়গায় রূহ কেমন করে থাকবো? তখন আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই সুন্দর তারকা নক্ষত্র নূরে মুহাম্মাদিকে নিয়ে এসে হযরতে আদম নবীর পেশানিতে কপালেতে দিয়ে দিলেন। দেওয়ার পরে হযরতে আদম নবীর সারা শরীরের ভিতরটাই নূর আর নূর হয়ে গেল। এবারে আবার রূহকে নাকের ভিতর দিয়ে ভিতরে ঢোকানো হলো। সেই রূহকে এবার জিজ্ঞাসা করা হলো কেমন লাগছে? বলে এবারে আর কোনো অসুবিধা নাই আল্লাহ। তাই আদম নবীর জন্মের পর থেকে ওই নূর আমি আর দেখতে পাইনি। হে তরুণ যুবকেরা আমার আল্লাহ আপনারা আমার নবীকে নবীর নূরকে সৃষ্টি করেছেন সকলের আগে, আর আপনারা আমার নবীকে আল্লাহ সৃষ্টি করে পাঠালেন পৃথিবীর বুকে মানুষ এবার পয়গম্বর করে সমস্ত পয়গম্বরদের পরে। তাই পয়গম্বরদের শেষে আমার আল্লাহ আপনার আমার নবীকে সৃষ্টি করলো বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের রূহকে একত্রিত করে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিলেন। আপনার আমার নবী সমস্ত পয়গম্বরদের ইমাম হয়ে নামাজ পড়ালেন। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম নেতা। তাই এসেছেন সবার শেষে কিন্তু সকলের নেতা হয়ে এসেছেন। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। जोरे हवे ना, अरे जोरे हवे ना। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী যেদিন পৃথিবীর মাটিতে যেদিন আগমন করলেন, আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো নয়। মা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, আর পাঁচটা সাধারণ মায়ের যে অবস্থা হয়, আম্মা জান আমিনা বলেন, আর পাঁচটা সাধারণ মায়ের মতো আমার অবস্থা হয়নি। আমার আল্লাহ কুদরতি ক্ষমতা, পাওয়ার শক্তি যে আমাকে দিয়েছেন, সেটা আমি বুঝতে পেরেছি বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, যেদিন আমার দয়ার নবী পৃথিবীর জমিনে আগমন করলেন, আম্মা জান আমিনা বলেন, আমার রাসূলের চেহারা মোবারক থেকে একটা নূরের ছটা বের হতে শুরু করল। সেই নূরের এত জ্যোতি, এত লাইট, এত আলো, আমি আরবের মক্কার কুঠুরি থেকে আমি আমিনা শাম সিরিয়ার অট্টালিকা পর্যন্ত নিজের চোখেতে আমি দেখতে পেলাম। হে তরুণ যুবকেরা, সেই দিন পৃথিবীর জমিনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল, আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন, আমি সেসব কথা বলবো না। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, আমাদের নবীর আগমনের খবর ইনজিল শরীফে আল্লাহ দিয়েছেন, আমাদের নবীর আগমনের খবর তাওরাত শরীফে আল্লাহ দিয়েছেন। তাই সেই জামানার আহলে কিতাবের যারা পণ্ডিত ছিলেন, তারা জানতেন যে একজন প্রফেট আসবেন, একজন নবী আসবেন। হে জওয়ান যুবকেরা, সেই সময়কার নিশানা দেখে তারা অনুভব করলেন, আহলে কিতাবের বড় বড় পণ্ডিত যারা ছিলেন, তারা বুঝতে পারলেন এই যে আখিরি জামানার পয়গম্বর, তিনি আজকের দিনে পৃথিবীতে তাশরীফ নিয়ে এসেছে। আহলে কিতাবের পণ্ডিতেরা বুঝতে পেরে গিয়েছে, পরে তারা খবরও জানতে পেরেছিলেন। অনেক ঘটনা আছে, অনেক ব্যাপার আছে, আমি সেসব কথা বলছি না। আল্লাহর নবী বড় হতে লাগলেন। আপনাদের জানা আছে, এরপর জন্মের আগে আব্বা জান ইন্তেকাল করলেন, জন্মের 6 বছর পর আম্মা জান ইন্তেকাল করলেন। তারপরে কয়েক বছর যেতে না যেতেই দাদা জান আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। এইভাবে যে ডাল নবী ধরেন, সেই ডালই তার চলে যায়। চাচা আবু তালেবের কাছে বড় হতে লাগলেন। চাচা আবু তালেব একেবারে বট গাছের মতো ছায়া করে আমার নবীকে বড় করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, মাত্র 12 বছর বয়সে ভাইরা আমার, তরুণ যুবকেরা, চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়ায় ব্যবসা করতে গেলেন। দয়ার নবী আমার সিরিয়ায় গেলেন। হে জওয়ান যুবকেরা, পথে সিরিয়ায় যাওয়ার আগে একটা জায়গায় স্টপেজ করলেন। সেখানে একজন খ্রিস্টান পণ্ডিতের সঙ্গে মোলাকাত হলো। খ্রিস্টান পণ্ডিত জানতে পারলেন, বাবা এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চাকে দূর থেকে দেখতে পাওয়া যায়। এই বাচ্চা যেখানে রোদের মাঝখানে বসে থাকে, এই বাচ্চার মাথাতে এক টুকরো মেঘ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ছায়া করতে থাকে। তিনি বুঝতে পেরে গেলেন, আরবের বুকে মক্কা নগরীতে একজন পয়গম্বর আসার বাণী আমি বুঝতে পেরেছি, আসমানি কিতাব থেকে পড়ে বুঝতে পেরেছি। আজকে মনে হয় এই দলেতে সেই বাচ্চাটা আছে। তিনি খুঁজে 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 ঘুরে জানতে পারলেন। জানতে পেরে চাচা আবু তালেবকে সাবধান করলেন, করে দিয়ে বললেন, আপনি যাবেন না, আপনি আর সিরিয়ায় যাবেন না, শামে যাবেন না ব্যবসা করতে, কারণ এই বাচ্চার দুশমন অনেক বেড়ে যাবে, এই বাচ্চার জান নিয়ে টান পড়ে যাবে, এই বাচ্চাকে অ্যাটাক করতে পারে। আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি বাড়ি ফিরে যান, কারণ আমি একজন পণ্ডিত মানুষ, কিন্তু আমি একজন ভালো মানুষ। এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা হবেন না, এই বাচ্চাই হবেন আখিরি জামানার পয়গম্বর। হে তরুণ যুবকেরা, চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসায় গিয়ে 12 বছর বয়সে জর্ডানের মাফরাক প্রদেশে, সেখানে মরুভূমির থুতু এলাকায় একটু বিশ্রাম নেবার প্রয়োজনে
কোথায় বিশ্রাম নেবে? মরুভূমি এলাকা, সেখানে কোনো গাছপালা নাই, সেখানে কোনো থাকার জায়গা নাই, সেখানে কোনো বসবাসের জায়গা নাই, কোনো রেস্টের জায়গা নাই। কিন্তু ভীষণ ক্লান্ত। হে জওয়ান যুবকেরা, এই মরুভূমির ভিতরে বাবা একটু বসার জায়গা যদি পাওয়া যায় বড্ড ভালো হতো। দূরে দেখতে পাওয়া যায় একটা গাছপালা, একটা পাতাবিহীন শুকানো গাছ দাঁড়িয়ে আছে। এই শুকানো গাছকে লক্ষ্য করে কয়েকজন সেখানে গিয়ে হাজির হলেন। তার সঙ্গে আমার আপনার দয়ার নবী দো জাহানের বাদশাহ ছোট্ট 12 বছর বয়সে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই গাছের তলাতে গিয়ে আশ্রয় নিলেন। আল্লাহর কুদরতি ক্ষমতা, সেই গাছের তলায় যখন বসলেন, বা আমার পাতাবিহীন শুকানো গাছটা আল্লাহর কুদরতি ক্ষমতা শাখা পোশাখা বিছিয়ে দিল এবং সবুজ পাতাতে পূর্ণ হয়ে গেল। সেই গাছটার নাম আজও বলা হয় সাহাবী গাছ। আজও জর্ডানের মাফরাক প্রদেশে এই সাহাবী গাছ জিন্দা আছে। 1450 বছর থেকে ওই ডালপালাবিহীন পাতাবিহীন শুকানো গাছটা আজও পাতা ফাতা বিছিয়ে দিয়ে বড় ডালপালা করে 1450 বছর ধরে ওই সাহাবী গাছটা আজও হায়াতে আছে। ইতিহাস গিয়ে দেখতে পারে, অনেকে যায় জর্ডানে, যখন যায় মাফরাক প্রদেশে গিয়ে এই গাছটায় গিয়ে তারা গাছটাকে দেখে। গাছটা এখন ঘেরা আছে, ইন্টারনেটে সার্চ করলে পাবে। ওই গাছটায় কোনো ডালপালা, ওই গাছটার কোনো সবুজ পাতা টাতা ছিল না। আমার নবী দো জাহানের বাদশাহ শিশু নবী। এই অনেকে বলে না নবী 40 বছর পর থেকে নবী, তার আগে নবী নয়, বলে না বিয়াদবরা, বলে কিছু না। আরে 40 বছর পর থেকে সার্টিফিকেট পেয়েছে। নবী হয়েছেন আদম নবীর জন্মের আগে থেকে। রাসূল নিজে বলেছেন আদম নবী যখন মাটি আর ধুলোর সঙ্গে গড়াগড়ি করছেন, তার আগে থেকেই আমি নূরে মুহাম্মাদি। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ মুরব্বিয়ানেরা আমার, বাপজিরা আমার, ভাইরা আমার, রাসূলের জীবন জিন্দেগি আলোচনা করে শেষ করতে পারবো না। রাসূল ফিরে চলে এলেন, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ফিরে চলে এলেন। আস্তে আস্তে বড় হতে লাগলেন। নবিয়ানা তরিকায় তিনি চলছেন। মক্কার মানুষ এই রকম অন্ধকারাচ্ছন্ন জাহেলিয়াতের যুগেও আমাদের নবীকে কিন্তু সবাই রেসপেক্ট করে, সবাই সম্মান করে। কারণ তার কথাবার্তা, তার ব্যবহার, তার চালচলন, তার নৈতিকতা, তার আখলাক, তার চরিত্র সবাইকে প্লিজ করে। এই রকম জালেম লোকেরাও আল্লাহর নবীকে ছোট থেকে ভালোবাসে। তাকে তারা উপাধি দিল, কি উপাধি দিল? আল আমিন উপাধি দিল, মহা সত্যবাদী। এমনকি দয়ার নবীর কাছে তারা সমস্ত তৎকালীন যুগে ডাকাতি, চুরি, ছিনতাই এত বেশি যে আমরা যদি আমাদের মালটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি রেখে দিই তাহলে কেউ আর চুরি করবে না। কারণ ডাকাতরাও নবীকে ভালোবাসে, চোরেরাও নবীকে ভালোবাসে, ছিনতাইকারীও নবীকে ভালোবাসে, মস্তানও নবীকে ভালোবাসে। নবীর কাছে মাল রাখলে কেউ চুরি ছিনতাইও করবে না। আর আমার যখনই প্রয়োজন হবে নবী আমাকে বলবেন না যে দেবো না, সঙ্গে সঙ্গে দেবেন। কারণ উনার মতো মানুষ সারা আরবে নাই। দেখেছেন কি অবস্থা চলছে? আমাদের নবীর কি অবস্থা বুঝতে পারছেন? কেমন নবী আমরা পেয়েছি। ডাকাত চোরেরা পর্যন্ত বিশ্বাস করছে। শয়তান শুধু বিশ্বাস করে না, খুশি নয় কে? তাহলে শুধু শয়তান। নবীর জন্মেতে শয়তান খুশি নয়। 4 বার শয়তান অখুশি হয়েছে। কবার? 4 বার শয়তান কেঁদেছে, অখুশি হয়েছে। একবার আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে বকেছে, ধমকেছে। কখন ধমকেছে? যখন আদম নবীকে আল্লাহ তৈরি করে সৃষ্টি করে বললেন উসজুদু লি আদম, আদম কো সিজদা করো, ফাসাজাদু, सबने সিজদা কিয়া ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস কি বললো? যুক্তি দিল। এখনকার কিছু মানুষ যুক্তি দেয় না। সব জায়গায় যুক্তিতে মুক্তি হবে না, হবে? সব জায়গায় যুক্তিতে মুক্তি হবে? হবে না। ইবলিস শয়তান বলল আনা খায়রুম মিনহু, मैं उससे बड़ा हूं, আমি ওর থেকে বড়। কি করে?
খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, আপনি ওকে মাটি থেকে তৈরি করেছেন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন। সুতরাং আই বেটার দ্যান হিম, আমি তার থেকে বড়, আমি তার থেকে ভালো, আই বেটার দ্যান, আমি তার থেকে বেটার। আমার আল্লাহ বললেন এই এত বড় কথা আমার মুখের উপরে তর্ক, গেট আউট ফাখরুজ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি তাকাব্বুর করে, তুমি তাকাব্বুরি করে, অহংকার করে কাফেরদের, অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, বেটাও বেরিয়ে যাও। এই সেই সময় ইবলিস শয়তান কেঁদেছিল। আরেকবার কেঁদেছিল কখন? যখন জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ ফেলে দিলেন, পাঠিয়ে দিলেন, সেই সময় ইবলিস শয়তান কেঁদেছিল। আর 3 নাম্বার কখন কেঁদেছিল? যখন আমাদের নবী পৃথিবীর জমিনে আসছেন, আমাদের নবী পৃথিবীর জমিনে আগমন করলেন, তখন ইবলিস শয়তান কেঁদেছিল 3 বার। আর 4 নাম্বার সূরা ফাতিহা যখন নাজিল হলো, তখন ইবলিস শয়তান কেঁদেছিল। তো আমাদের নবী যখন পৃথিবীতে আগমন করেছে, তখন ইবলিস শয়তান কেঁদেছে। ইবলিস শয়তান তখন দুঃখ পেয়েছে। আর এখন দেখবেন আমাদের নবী পৃথিবীতে যখন এসেছে, এই নবীর বেলাদাত হয়েছে, সবাই খুশি, ইবলিস শয়তান খুশি না খুশি নয়? যারা বলে খুশি নয়। আর ইবলিস শয়তানের কিছু চালাচম্পট কিছু মানুষ আছে, তারাও খুশি নয়। তারা বলে নবীর সিরাত শুনবো, বেলাদাত শুনবো না। আরে বেলাদাত মানে তো জন্ম, জন্ম শুনবো না। নবীর কাজ, ওয়ার্ক, কল, ফেল এগুলো শুনবো, সুন্নত শুনবো, কিন্তু জন্ম শুনবো না। ভাই জন্ম না হলে সুন্নতটা এলো কোথা থেকে? বুঝতে পারছেন? ইবলিস খুশি নয়, আর কিছু ইবলিসের চেলা খুশি নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন দ্বীন প্রচার করতে শুরু করলেন, আগে গোপনে গোপনে দ্বীন প্রচার করতেন। সবচেয়ে প্রথম মুরব্বিদের মধ্যে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন কে? তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে প্রথম মহিলাদের মধ্যে দ্বীনকে গ্রহণ করলেন, তিনি হলেন আর কেউ নয়, হযরতে আম্মা জান, আম্মা জান, হযরতে আম্মা জান। হে তরুণ যুবকেরা, আম্মা জান তাহিরা, যাকে পবিত্র পবিত্রা বলা হয়। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবীর প্রথম স্ত্রী আম্মা জান সবচেয়ে প্রথম আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে ইমানদার হয়ে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাচ্চাদের মধ্যে সবচেয়ে প্রথম কে দ্বীন গ্রহণ করলেন জানেন? বলেন তো দেখি, জীবনে অনেক আওয়াজ শুনেছে, কে বলেন একটু? হ্যাঁ উদান, হ্যাঁ মাশাআল্লাহ, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, যাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর জন্মটা কোথায় জানেন? কাবা ঘরের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, তিনি প্রথম বাচ্চাদের মধ্যে দ্বীন গ্রহণ করলেন। এইভাবে আস্তে 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 দ্বীন গ্রহণ করা শুরু হলো। আমার আল্লাহ অর্ডার দিলেন প্রকাশ্য দ্বীন প্রচার করতে। প্রকাশ্য দ্বীন যখন প্রচার করা শুরু হলো, রাসূলের উপর জুলুম অত্যাচার বেড়েছিল না কমেছিল? জোরে বলেন, বেড়েছিল না কমেছিল? বেড়ে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনারা আমার নবীর আখলাকটা শুনুন, নবীর কি চরিত্র একটু লক্ষ্য করুন। আমরা কেমন মানুষ হয়েছি, আমাদের কত রাগ, আমাদের কত গুসা, আমাদের কত অহংকার, আমাদের কত শরীরের তাকত, আমরা কত ক্ষমতার অপব্যবহার করি। আপনারা আমার নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু নবীর আখলাক, নবীর চরিত্রটা আমরা কি গ্রহণ করেছি একটু ভাবো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী যখন দ্বীন প্রচার করতে শুরু করলেন, ইসলাম
যখন প্রচার করতে শুরু করলেন, চাচা আবু জাহিল আল্লাহর নবীকে কাবা ঘরের চত্বরে প্রচন্ড পরিমাণে প্রহার করল। আল্লাহর নবীর সারা শরীরটা লালে লাল হয়ে গেল, নবীর আমার সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবীর মনটা বড় খারাপ। আমার নবী ইচ্ছা করলে আবু জাহিলকে এক ঘুষিতে শুইয়ে দিতে পারতেন, কিন্তু না না, সম্পর্কে যেহেতু সে চাচা হয়, ভাই আমার এলাকা দূর সম্পর্কে যদিও সে চাচা হয়, তাই চাচা বয়স্ক মানুষের গায়ে নবী আমার হাত তুললেন না। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী মনটা বড় খারাপ। দয়ার নবী আমার নিজের ঘরেতে চলে গেলেন, মন মারা করে হুজরার ভিতরে গিয়ে আল্লাহর দরবারে শরণাপন্ন হলেন। ওদিকে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর একজন আপন চাচা ছিলেন, তার নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিখ্যাত একজন যোদ্ধা, বিখ্যাত একজন শক্তিশালী ভাই আমার মানুষ ছিলেন। হযরতে হামজা ছিলেন একজন শিকারী, হযরতে হামজা ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা পালোয়ান। তিনি হঠাৎ করে যখন এসে হাজির হলেন, তার দাসীটাকে বললেন, জানেন আমার মনি, আপনার প্রাণের প্রিয় ভাতিজাকে আবু জাহিল প্রচন্ড প্রহার করেছে কাবা ঘরের চত্বরে। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে হযরতে হামজার যেন মাথাতে বজ্রাঘাত পড়ে গেল। হযরতে হামজা আর সহ্য করতে পারলেন না, প্রাণ প্রিয় আমার ভাতিজার গায়ে হাত তুলেছে, আমি সহ্য করতে পারি না। আরে তার পিতা মারা, পিতা তার নাই, তার বাপ মরা সন্তান, বাপ মরা সন্তানকে আমরা প্রচন্ড ভালোবাসি, আমাদের কলিজার টুকরা ভাতিজা। আর তিনি তো যা বলেন নাই কথা বলেন, কারো কদিত খারাপ আচরণ করে না, কারো সঙ্গে মারপিট করে না, দাঙ্গা হাঙ্গামা করে না, কারো মনে দুঃখ দেয় না, কাউকে কষ্ট দেয় না, জোর করতে কাউকে ধর্মান্তরিত করে না। সে তার আল্লাহর কথা বলে, যার গ্রহণ করার ইচ্ছা করবে, যা গ্রহণ করার ইচ্ছা নাই করবে না। হে তরুণ যুবকেরা, তিনি জোর করতে ধর্ম চাপিয়ে দেন না, তিনি জোর করতে মানুষকে ধর্ম গ্রহণ করান না। তিনি একজন ন্যায়নিষ্ঠবান মানুষ, কোনোদিন মিথ্যা কথা বলেন না, কোনোদিন মানুষের উপর জুলুম করেন না। সে আমার কলিজার টুকরা ভাতিজার গায়ে হাত তুলেছে। হযরতে হামজা সহ্য করতে পারলেন না। এই খবরটা শোনার পরে মাথা গরম হলো, তাড়াতাড়ি তিনি ঘোড়া চালিয়ে চলে এলেন, এসে কাবা ঘরের চত্বরে আবু জাহিলকে ধরলেন, ধরে বলেন, বেটা পালোয়ান, কত বড় ক্ষমতা হয়েছে, ভাইপোর গায়ে হাত তুলেছিস, সে তোকে আঘাত করেনি, ছেড়ে দিয়েছে, কিন্তু মনে রাখবি তার কেউ নাই, এটা যেন ভেবো না। আমি হামজার সঙ্গে তোমাকে লড়াই করতে হবে, আমার সঙ্গে লড়াই করতে হবে। আমার ভাতিজাকে মেরেছো, সে ছেড়ে দিয়েছে, ভেবো না যে আমি ছেড়ে দেবো, এসো লড়াই করো, এসো। ঘাট ধরে জমিনে ফেললেন, কাবা ঘরের চত্বরে প্রচন্ড প্রহার করলেন, প্রচন্ড প্রহার করলেন, এত মারা মারলেন, এত মারা মারলেন, মেরে সারা শরীর থেকে রক্ত ছুটিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হযরতে হামজা তাকে ছেড়ে দিলেন, দিয়ে ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীর কাছে গিয়ে হাজির হলেন। ও আমার কলিজার টুকরা ভাতিজা, আমি যে কাজটা করে এসেছি তুমি খুশি হবে, আমি বুঝতে পারছি তোমার মনে অনেক দুঃখ, তোমাকে আঘাত করা হয়েছে, আমি সব জানি, আমি শুনে সহ্য করতে পারিনি। তোমার আব্বা নাই বলে তুমি মনে দুঃখ করো না, আমি তোমার বাপ, আমি তোমার চাচা, আমি তোমার কলিজার টুকরা চাচা আছি, তুমি আমার কলিজার টুকরা ভাতিজা, তুমি মনে করো না যে আমরা ছেড়ে দেব। যাও যাও, খবর নাও, তুমি একটু খুশি হয়ে যাও। আমি আবু জাহিলকে এত পিটা পিটেছি, তোমার থেকে অনেক বেশি পরিমাণে তাকে রক্তাক্ত করে তোমার কাছে এসেছি। বাবা মুহাম্মদ, আমার কলিজার টুকরা ভাতিজা, তুমি এবার একটু খুশি হয়ে যাও। আল্লাহর নবী সেই সময় বললেন, ও আমার প্রাণপ্রিয় চাচাজি, শুনে রেখে দেন, আপনি যে কাজটা করেছেন এতে আমি খুশি হতে পারলাম না, এতে আমি খুশি হতে পারলাম না। আপনার বদলা, আপনার কষ্টের দুঃখের বদলা যদি কেউ নেয়, আপনি খুশি হবেন না? সবাই হবে খুশি। আমার মারের বদলা অন্যজন মেরেছে, খুশি হব না মানে খুব খুশি, কিন্তু আমার নবী খুশি হচ্ছেন না। আসলে তিনি তো সাধারণ মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন, ও আমার চাচা জান, প্রাণপ্রিয় চাচা জান হযরতে হামজা,
আজকে আমি আপনার প্রতি খুশি হতে পারলাম না, কি দরকার ছিল? আমার মারের বদলা নেওয়ার কি দরকার ছিল? আমি তো পৃথিবীর জমিনে মারপিট বদলা নেওয়ার জন্য পৃথিবীর জমিনে আসি নাই। ও আমার প্রিয় চাচা জান, শুনে রেখে দেন, আপনি আমার মারের বদলা নিয়েছেন, এতে আমি খুশি হতে পারলাম না। তবে আমি খুশি হয়ে যেতাম, যদি আপনি আমার আল্লাহকে আল্লাহ বলে এক বলে স্বীকার করে নেন। এই কথাখানা শুনে হযরতে হামজার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। সেই সময় বলতে লাগলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বাস করি তুমি আল্লাহর পয়গম্বর। তুমি যদি পয়গম্বর না হতে এই কথা তোমার মুখ থেকে বের হতো না, কারণ এমন কোন পৃথিবীতে মানুষ নাই যে তার বদলা নিলে খুশি হবে না। আজকে তুমি খুশি হতে পারো না, তুমি খুশি হবে যদি আল্লাহকে এক বলে মেনে নিন। আজ আমি বিশ্বাস করছি তুমি আখিরি জামানার পয়গম্বর। পড়িয়ে দাও মহাবাণী, মহাকালেমা, কালেমা শরীফ পড়ে চাচা জান ঈমানদার হয়ে গেলে। কি আখলাক, কি চরিত্র আমার রাসূলের। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দুশ্মন বাড়ছে আমার রাসূলের। আস্তে আস্তে যত ঈমানদার বাড়ছে, সাহাবী বাড়ছে, তত দুশ্মনও বাড়ছে। বাধ্য হয়ে নবীর সাহাবীদের উপর এত অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহর নবী একবার, ভাই আমার, কিছু কম বেশি প্রায় 100 জনের মতো, একবার 15 জনের মতো আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন, যাও বাদশা নাজ্জাসীর কাছে চলে যাও। বাদশা নাজ্জাসী একজন প্রকৃত আহলে কিতাবের অন্তর্ভুক্ত একজন মানুষ, তিনি একজন আহলে কিতাব মাননেওয়ালা একজন মানুষ। যাও তোমরা তার কাছে গিয়ে আমার খবরটা পৌঁছে দেবে আর আশ্রয় প্রার্থনা করবে। আর নাজ্জাসী বাদশার কাছে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এরই মাঝখানে মদিনা শরীফ থেকে মানুষ হজ করতে এসে আল্লাহর নবীর কথাবার্তা শুনে ভক্ত হয়ে বলল। মদিনা শরীফে দ্বীনের প্রচার শুরু হয়ে গেল, ইসলামের প্রচার চলতে লাগলো। এইভাবে চলতে ভাইরা আমার, দুইবারে বহু মানুষ আল্লাহর নবীর হাতে হাত দিয়ে সাহাবী হয়ে গেল। তারা মদিনা শরীফে গিয়ে দ্বীনের প্রচার শুরু করে দিল। বহু মানুষ এবার মদিনা শরীফ থেকে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতে লাগলো যে কখন আমাদের নবী হিজরত করে চলে আসবেন। নবীকে মদিনার মানুষেরা পাওয়ার জন্য অস্থির, মক্কার মানুষেরা নবীর জীবন নেওয়ার জন্য অস্থির, আর মদিনার মানুষেরা নবীর জীবন, ভাই আমার, নবীর জন্য জীবন দেওয়ার জন্য অস্থির। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? প্রচন্ড গরম তো বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি। আপনাদের স্টেজে তো ফ্যান নাই, ফ্যান লাগানো উচিত ছিল একটা, বুঝতে পারছেন ভাইরা আমার। তো যাই হোক, প্রচন্ড গরম আপনাদের, বুঝতে পারছি। আপনাদের তো মেশিন চলে না, আমার মেশিন চলছে, তাই না? তাহলে আপনাদের তো গরম আমাকে বেশি লাগছে না কম? বেশি লাগছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না? আর জোরে হবে না? রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী।
হুমা। ভাইরা আমার, খুব লম্বা চওড়া নয়, সংক্ষেপে বলবো একদম। এক সময় দেখা গেল আল্লাহর নবীর বাড়ি মোবারকটাকে ঘিরে ফেললো মক্কার মানুষ। মক্কার মানুষ দেখলো না আর নবীকে হচ্ছে না, এবার হত্যা করে ফেলতে হবে। দয়ার নবীর বাড়ি মোবারককে ঘিরে ফেললো। রাতের অন্ধকারে তারা ঘিরে ফেলেছে চারিদিক থেকে। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার বন্ধু যান, এবার আপনি মদিনায় চলে যান, পূর্বের নাম ইয়াসরাব, আপনি চলে যান। আল্লাহর নবীকে বললেন, আমার আল্লাহ বললেন যান, আপনি এক মুষ্টি মাটি নিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন। দুশমনদের চোখের দিকে ফিকে দেন এক মুষ্টি মাটি দিয়ে, আপনি ভিড় ঠেলে চলে যান। আর আরবের মানুষের নিয়ম ছিল, তারা রাতের অন্ধকারে পেছন থেকে কারো উপর আঘাত করতো না, তারা প্রকাশ্য সামনাসামনি লড়াই করত। বুঝতে পারছেন? সামনাসামনি লড়াই করত। তাই রাত্রে তারা বাড়িটাকে ঘিরে রেখেছে। আল্লাহর নবীর, আমার আল্লাহর নির্দেশে নবী আমার বেরিয়ে চলে যাবে, কিন্তু নবীর কাছে অনেক মাল গচ্ছিত আছে। কথা ঠিক না ভুল? আরবের মানুষের মাল অনেক গচ্ছিত আছে, সেগুলোকে তো নবী যাত্রার কাছে রেখে দিয়ে চলে যেতে পারেন না। চিন্তা করুন, নবীর জান নিয়ে, মানে নবীর প্রাণ নিয়ে আশঙ্কা, আল্লাহর নবীকে হত্যা করার জন্য তৈরি তারা। আর নবী তাদের কথা চিন্তা করছেন যে তাদের মালগুলো কিভাবে ফিরিয়ে দেব। কি আখলাক, কি চরিত্র! প্রত্যেকটা নবীর জীবন জিন্দেগীর প্রত্যেকটা মোড়ে মোড়ে আখলাক চরিত্র লুকায়িত আছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে রাসূলের কি ব্যবহার, কি রাসূলের আখলাক, একটু চিন্তা করুন। নবী আমার রাসূলের বাড়িটাকে ঘিরে ফেলেছে, সেই অবস্থাও নবী আমার আমানতের খেয়ানত করছেন না। নবী আমার তখন চিন্তা করছেন যে এত মানুষের আমানত আমি কেমন করে ফিরিয়ে দেব, আমি কেমন করে ফেরাবো এত মানুষের আমানত। বন্ধুরা আমার, শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, বাবা আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আর অমুক লোকের এত টাকা, অমুক লোকের তত টাকা, অমুক লোকের এই আছে, তমুক লোকের ওই আছে, তুমি সকালবেলা সকলের কাছে বুঝিয়ে দেবে, দিয়ে তুমি মদিনায় চলে আসবে। আর সাহাবারা কেমন ভালোবাসতেন। হযরত আলী যখন বিছানায় শুয়ে পড়লেন, হতে পারে হযরত আলীকে আল্লাহর নবী ভেবে দুশমনেরা অ্যাটাক করতেই পারে, কিন্তু হযরত আলী চিন্তা করছেন, যদি আমার মওত হয়ে যায়, আমি এটাই মনে করব যে আমার জীবনের বিনিময়ে আমার দয়ার নবী হায়াতে আছে। কি মহাব্বত, কি ভালোবাসা! নবী আমার এক মুষ্টি বালি নিয়ে, মাটি নিয়ে দুশমনদের চোখের দিকে দোয়া পড়ে, আয়াত পড়ে ফুঁক দিয়ে ছুঁড়ে দিলেন। ভাই আমার, দুশমনেরা সব অন্ধ হয়ে গেল, চোখ লকড়াতে শুরু করলো। নবী আমার বাড়ি থেকে তাদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার পয়গম্বর, হে আমার হাবিব, আপনি ফিকে ছিলেন কিন্তু ফেকেননি। মনে রাখবেন, ওয়া রামাইতা ইয রামাইতা, যখন আপনি ফিকে ছিলেন কিন্তু আপনি ফেকেননি, কারণ আমি আল্লাহ তাআলা ওই ফিকে দেওয়া দায়িত্বটা আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছিলাম। আমি এক মুষ্টি বালিটাকে, মাটিটাকে এমন ভাগে ছড়িয়ে দিয়েছিলাম যাতে সমস্ত দুশমনেরা চোখেতে তৎক্ষণাৎ অন্ধ হয়ে যায়। আপনি ফিকে ছিলেন কিন্তু আপনি অ্যাকচুয়ালি ফেকেননি। আমার রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যখন আপনি ফিকে ছিলেন তখন আপনি ফিকে ছিলেন কিন্তু আপনি ফেকেননি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন দিন বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সূর গুহার মধ্যে 3 দিন অবস্থান করেছিলেন। আল্লাহর কুদরতি ক্ষমতায় সূর গুহার মুখেতে
মাকড়সা জাল বুনেছিল, কবুতরের ডিম পেড়েছিল। হে জওয়ান যুবকেরা, এই ঘটনাগুলোকে কিছু কিছু মানুষ অস্বীকার করে। যদি কিছু কিছু মানুষ অস্বীকার করে তাহলে আরবের মানুষেরা খুঁজে কেন পেল না? কারণ জালেমেরা অনেক খোঁজার চেষ্টা করেছিল। একদম প্রকাশ্যভাবে আয়াত পাওয়া যায়, প্রকাশ্যভাবে জানতে পারা যায়। যখন আরবের মানুষরা খুঁজতে খুঁজতে সুর গুহার সামনে যখন গিয়ে উপস্থিত হলো, তখন হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র দুজন আছি। সেই সময় দেখতে পাওয়া যায়, হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, সেই সময় আমার পয়গম্বর বলেছিলেন, লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হে আবু বকর, ভয় পেও না, চিন্তা করো না, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে। কিছু মানুষ মানতে চায় না এইসব ঘটনা, সুরগুহার ভিতরে সাপে কামড়ানোর ঘটনা কিছু মানুষ মানতে চায় না। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী চলে যাচ্ছে, অন্ধকারে দুশমনদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওদিকে খবর রটিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ নবীকে জ্যান্ত অথবা মৃত যদি হত্যা করতে পারে, ধরতে পারে, 100 উট পুরস্কার দেওয়া হবে। আবু জাহিল ওরা ঘোষণা করে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওদিকে সুরাকা বিন মালিক আল্লাহর নবীকে ধরতে বেরিয়ে গেছে। একজন পালোয়ান খবর পেয়ে 100 উটের লোভে সুরাকা বিন মালিক ধরতে বেরিয়ে গেছে। আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছে গেছে। হযরত আবু বকর সিদ্দিক পেছন দিকে তাকিয়ে দেখলেন, বাপ রে বাপ, সুরাকা আসছে, বড় পালোয়ান। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জালেমরা ধরতে আসছে আমাদের, যাতে আমরা পালাতে না পারি। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন আর বলছেন, হে আবু বকর, চিন্তা করো না, ভয় পেও না। এমন সময় কাছাকাছি আসার পর আল্লাহর নবী বললেন, সুরাকার পাকে হে জমিন তুমি টেনে নাও, সুরাকার পাকে জমিন টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে সুরাকার পা হাঁটু পর্যন্ত, সুরাকার ঘোড়ার পা হাঁটু পর্যন্ত গেড়ে গেল। যখন সুরাকার পা গেড়ে গেল, সুরাকা অবাক হয়ে গেল, সর্বনাশ। তখন ফলা বের করলো, তীরের ফলা। ওদের আগে এই সিস্টেম ছিল, লটারি সিস্টেম। লটারি করে দেখে নিত বিপদ আছে নাকি নাই, বিপদ আছে না নাই দেখে নিত। দেখছে লটারি খুলে দেখছে যে বিপদ আছে, দেখাচ্ছে লটারিতে বিপদ। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায়, ক্ষমা চাইলো সুরাকা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আপনি দোয়া চান। আপনার বদদুয়াতে আমার ঘোড়ার পা এখানে জমিনে গেড়ে গেছে। যেমন গেড়ে গিয়েছিল কারুনের পা। আপনাদের জানা আছে কারুন বলে একজন ছিল, হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় হযরতে মুসা কালিমুল্লাহর বদদুয়াতে কারুনের পা জমিনে গেড়ে গিয়েছিল। আমার হযরতে নবী মুসা কালিমুল্লাহ বলেছিলেন, ভাই আমার, দোস্ত আমার, এখন আমরা 100 টাকায় 2.5 টাকা আমাদের যাকাত দিতে হয়। কথা ঠিক না ভুল? 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া আমাদের জন্য ফরজ। মুসা নবীর জামানাতে 1000 দিরহামে 1 টাকা যাকাত দেওয়া ফরজ ছিল। হে তরুণ যুবকেরা, কারুনকে যখন মুসা কালিমুল্লাহ বললেন, তোমাকে 1000-এ 1 টাকা যাকাত দিতে হবে, কারুন হিসাব করে দেখল, তার মানে আমি কোটি কোটি টাকার মালিক, বিরাট বড় আমি একজন সম্পদশালী, তাহলে আমাকে অনেক টাকা যাকাত দিতে হবে। এই বলে সে যাকাত দিল না। মুসা নবীর সঙ্গে বেয়াদবি করলো, মুসা নবীর সঙ্গে অশান্তি তৈরি করলো। মুসা নবী বললেন, আল্লাহ, হে জমিন, আল্লাহ তোমার কাছে দোয়া চাই, হে জমিন, কারুনের পাকে জমিনে গেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে কারুনের পাটা হাঁটু পর্যন্ত গেড়ে গেল। আবার মুসা নবী দোয়া চাইলেন, আল্লাহ, কারুনের শরীরকে কোমর পর্যন্ত গেড়ে দাও। এমন সময় দেখতে পাওয়া যায়, কারুনের শরীরকে কোমর পর্যন্ত টেনে নিল, মাটি কারুনের শরীরকে কোমর পর্যন্ত ডুবিয়ে নিল। আবার হযরতে মুসা কালিমুল্লাহ দোয়া চাইলেন, আল্লাহ, কারুনের শরীরকে পুরোটাই মাটিতে ঢুকিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে কারুনের শরীরটা মাটি পুরোটাই জমিনের তলায় ঢুকিয়ে নিল। সুরাকা চিন্তিত হয়ে বললেন, আমার নবী, আমার রাসূল, আপনি আবার
জন্য বদদুয়া করেছেন, তাই আমার পাটা জমিনে ঢুকে গেছে, আমার ঘোড়ার পা জমিনে দেবে গেছে। আমি ওয়াদা করছি আপনি দোয়া চান যেন আমার ঘোড়ার পা উঠে যায়, আমি আপনাকে আঘাত করব না। আর আপনারা যে চলে যাচ্ছেন কোনো মানুষকে বলবো না, কথা দিচ্ছি। আর যদি কোনো মানুষ আপনাদের খোঁজার জন্য আসে, আমি কথা দিচ্ছি তাদেরকে আমি বুঝিয়ে সুজিয়ে আমি ভাগিয়ে দেব, পাঠিয়ে দেব। আল্লাহর নবী বললেন, হে জমিন, সুরাকার ঘোড়ার পা সুরাকাকে মাটিতে তুলে দাও। বলার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পা জমিন থেকে বেরিয়ে গেল। জোরে হবে না? আর জোরে হবে না? সুরাকা ভয় পাচ্ছে, যদি এরপরে রাস্তায় আমি যাব, আবার যদি জমিন টেনে নেয় কি হবে? তখন কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু লিখে দেন যেন জমিন আমার ঘোড়ার পা বা আমাকে মাটিতে দেবে না, নাই মাটিতে টেনে না নেয়, আপনি লিখে দেন। তখন আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর, এই তোমার গোলামকে বলো তো চামড়ার উপরে লিখে দিতে। চামড়ার উপরে লিখে দিলেন যে সুরাকার পাকে, সুরাকার ঘোড়ার পাকে যেন মাটিতে টেনে না নেয়, এটা লিখে সুরাকার হাতে দিতে, তবে সুরাকার শান্তি। যতদূর পর্যন্ত গেলেন, যারা খুঁজতে এসেছে সুরাকা তাদের ফিরিয়ে দিয়েছে। সুরাকা বিন মালিক তাদের বলে দিয়েছে, না না না, যাও যাও, এইদিকে কিছু নাই, যাও, বলে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী মদিনা শরীফে চলে গেলেন। অনেক ঘটনা, অনেক ঘটনা। মদিনা শরীফে 8 বছর ছিলেন। 8 বছর ছিলেন। কাবা ঘরের সামনে যখন দিয়ে যাচ্ছিলেন, কাবা ঘরের কাছে কেঁদেছিলেন, হে কাবা, তোমার কাছে থাকার বড় ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষেরা থাকতে দিল না, বড় দুঃখ পেয়েছে। আমার আল্লাহ বলেছিলেন, হে নবী, আপনি কাঁদবেন না, আমি কথা দিচ্ছি আপনাকে পুনরায় আবার মাতৃভূমি জয় করিয়ে দেব। আল্লাহর নবীকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে প্রথম যুদ্ধ করতে হয়েছিল 1 বছরের পরেই। প্রথম বছরের পরেই যুদ্ধ করতে হয়েছিল। প্রথম যুদ্ধের নাম হলো ইসলামে বদর। এই বদরের যুদ্ধে মাত্র 313টা মুসলমান ঈমানদার, 313টা রাসূলের শিষ্য। ভাই আমার, আল্লাহর কুদরতি ক্ষমতায় 313 জন শিষ্য নিয়ে আল্লাহর নবী জালেমদের বিরুদ্ধে জয়লাভ করলেন। কুদরতি পাওয়ার, ইমানি পাওয়ার, ইমানি শক্তি ছিল। মনে রাখবেন, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলে দিই, আর লম্বা চওড়া করব না। ভাই আমার, 8 বছর থাকার পরে আল্লাহর নবীর প্রায় কিছু কম বেশি 1,20,000-এর কাছাকাছি, 1 লক্ষেরও বেশি আল্লাহর নবীর সঙ্গী সাথী সাহাবী হয়ে গেল। আমার আল্লাহ অর্ডার দিলেন, এবার আপনি মক্কা জয় করার জন্য বেরিয়ে যান। এই মক্কা জয়ের ব্যাপারটা, ফাতে মক্কাটা হয়েছিল এই আপনার রমজান মাসে। আল্লাহর নবী ভাই আমার 1 লক্ষ সাহাবীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। এর অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে, আমি সেসব ঘটনায় যাব না। মক্কা ত্যাগ করে যখন মক্কার দিকে যখন নবী আমার আসছেন, তখন ইসলামের ঝান্ডাটা দিয়েছেন হযরতে ওমর ফারুকের হাতে। হযরতে ওমর ফারুক মক্কা শরীফ ঢোকার আগে যেই জায়গায় ঝান্ডাটা গেড়েছিলেন, সেই জায়গায় একটা মসজিদ হয়েছে। মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ। হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, সেই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ তারা পড়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী মক্কা শরীফে যখন পৌঁছাচ্ছেন, মক্কা শরীফে পৌঁছানোর আগেই মক্কার মানুষগুলো তারা পালাতে শুরু করে দেয়। মক্কার মানুষগুলো তারা এদিক ওদিক পালাতে শুরু করে দেয়। আল্লাহর নবী বললেন, হে মক্কার মানুষেরা, পালাতে হবে না, পালিয়ে যাওয়ার কোনো দরকার নাই। আমার ভাই হযরতে ইউসুফ নবী তার ভাই কে ক্ষমা করেছিলেন, আজকের দিনে আমিও তোমাদের ক্ষমা করে দিলাম। কি আদর্শ! যে নবীর উপর এত জুলুম, এত অত্যাচার করেছে, সেই নবী ক্ষমা করে দিচ্ছেন। আর আমরা, আমাদের মধ্যে ক্ষমা জিনিসটাই নাই, আছে, আমরা ক্ষমা করতে জানি না। ক্ষমা করুন, মহান হয়ে যাবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, মহান হয়ে যাবে। নবীর জীবন জিন্দেগি থেকে শিক্ষা গ্রহণ করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে আল্লাহ কি নিয়ামত করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন মক্কা শরীফ কাবা ঘরের চত্বরে গেলেন,
কাবা ঘরের চত্বরে তখন শুধু বিশ্ব নবীর সাহাবী হলেন 1 লক্ষেরও বেশি। কাবা ঘরের চত্বরে মক্কার কুরাইশরা এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বললেন আজকে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। যে অস্ত্র ছেড়ে দেবে, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে, যে নিজের বাড়িতে থাকবে, কারোর উপর কোনো জুলুম হবে না। আল্লাহর নবী যাওয়ার পরে দেখা গেল কেবল অস্ত্র ধরার ক্ষমতা হয়নি। হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, শুধু যাওয়ার আগে ইকরামা বলে একজন ছিল, ভাই আমার দোস্ত আমার, ওই ইকরামা কেবল যুদ্ধের জন্য এগিয়ে এসেছিল। সেই ইকরামাকে একাই হযরতে খালিদ বিন ওয়ালিদ ঠান্ডা করে দিয়েছিল। কয়েক মুহূর্তের মধ্যে তাদের ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিল। হে জওয়ান যুবকেরা, মক্কা শরীফে যাওয়ার পর আর কোনো যুদ্ধ করতে হয়নি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন কাবা ঘরের চত্বরে সবাই দাঁড়িয়ে যাও, চাবিটা দাও। কার কাছে কাবা ঘরের চাবি আছে? চাবি দাও। হযরতে বেলালকে বললেন, বেলাল কাবা ঘরের উপর উঠে যাও, কাবা ঘরের উপরে উঠে আর আজকের দিনে আযানটা তুমি দিয়ে দাও। কাবা ঘরের উপরে উঠে আযান দাও। হযরতে বেলাল শক্তিশালী মানুষ, হাবশী দেশের মানুষ। এই এখনকার যুগে আফ্রিকার মানুষদের আপনারা দেখেছেন কত হিষ্টপুষ্ট, তাদের শরীর স্বাস্থ্য এমন শক্তপুক্ত হয়। সেই বেলালের দেশের মানুষ তারা। বন্ধুরা আমার, হযরতে বেলাল কাবা ঘরের উপরে উঠে বললেন, উঠে এবার চিন্তা করছেন কোন দিকে মুখ করে আজান দেবো। প্রতিদিন আজান দিচ্ছি কাবা ঘরের দিকে মুখ করে, আর আজকে কাবা ঘরের ছাদে উঠেছি, তো আজানটা দেবো কোন দিকে? থতমত করছেন যে কি করি। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমি কাবা ঘরের উপরে উঠেছি, আজানটা দেবো কোন দিকে? আল্লাহর নবী বলছেন, বেলাল চিন্তা করো না, আমি রাসূলুল্লাহকে আল্লাহ কাবারও কাবা বানিয়ে দিয়েছেন। জোরে হবে না? আর জোরে হবে না? বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠল কাবার ছাদে তখন। আর জোরে হবে না? আর জোরে হবে না? বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠল কাবার ছাদে তখন। হযরত বেলাল, হযরত বেলাল উঠে জানান কোন মুখে দেব আজান, কোন মুখে দেব আজান। তো নবীজি কি বললেন? নবীজি বললেন, আমার দিকে মুখ করে আজান দাও বেলাল, আমাকে আল্লাহ কাবারও কাবা বানিয়েছেন। তখন হযরত বেলালকে আল্লাহর নবী কি বললেন? নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আজান। নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আজান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত বেলাল আল্লাহর নবীর দিকে মুখ করে সেই সময় আজান দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয় তো আপনাদের দিকে নাকি? মাশাআল্লাহ, আজান সুন্দর করে দেবেন। ইয়ং ছেলেরা আজান দেবে। অনেক মুরব্বী মানুষ আজান দেয়, কিন্তু ইয়ং ছেলে থাকে না বলে নিরুপায় হয়। আজানটা সুন্দর দেবেন, 10টা মানুষ শুনে তো। ইসলামের বাণী আজান শুনলে একটা মনে, হৃদয়ে মনে একটা শান্তি লাভ করে। বাংলাদেশে আজান আমরা শুনেছিলাম না, আগে শুনতাম রেডিওতে। ওবাইদুল্লাহ, কারি ওবাইদুল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। কি কণ্ঠ, কি আজান, কি সুর, কি ছন্দ। আজও মক্কা শরীফ, মদিনা শরীফে গেলে দেখবেন কি আজানের ছন্দ, কি সুর, কি সুন্দর। জি হ্যাঁ, গেলে আপনারা আসতে ইচ্ছা করবে। একবার যে মক্কা শরীফ, মদিনা শরীফে যাবে, নবীর দরবারে যাবে, তার প্রত্যেক বছরের নেশা চেপে যাবে।
লোকে তো বেড়াতে যায়, বছরে 2-5 বার বেড়াতে গেলে 30-40 টাকা খরচা হয়ে যায়। দেখবেন বাড়ির সবাইকে স্বামী স্ত্রী 2-4 জন যদি বেড়াতে যান, বছরে 2-4 বার এদিক ওদিক 30-40 হাজার টাকা খরচা হয়ে যাবে, আর বছরে 1 লাখ টাকা লাগবে। আপনি যাবেন রাসূলের দরবার থেকে ঘুরে আসবেন, জি হ্যাঁ, জান ঠান্ডা হয়ে যাবে। আজান কি আজানের ছন্দ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ মানে এসো নামাজের দিকে এসো, তার মানে কি এসো নামাজের দিকে এসো। আর মুসলমানের ছেলে যখন এই আওয়াজ শুনে বলে মুয়াজ্জিন আজান দিয়েছে, তাড়াতাড়ি কি করবো রে ভাই, বলে মসজিদ তলা থেকে পালাই, মুয়াজ্জিন আজান দিয়েছে তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাই। মুসলমানের ছেলে এই আজানের আওয়াজ শুনলে মসজিদ তলা থেকে পালাই। কেন রে ভাই, বলে যদি মুয়াজ্জিন নামাজ পড়তে ডেকে দেয় তাড়াতাড়ি তাই সেখান থেকে পালাই। আজানে এত ভয়, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, নবীকে ভালোবাসে অথচ নামাজ পড়ে না, আছে না নাই? নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবেন না। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্যই তো আল্লাহর নবী এত কষ্ট পেয়েছে, এত অত্যাচার সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন। জি হ্যাঁ, আর সেই নামাজ মুসলমানের ছেলে ছেড়ে দিয়েছে। মনে রাখবেন, নামাজ ছাড়বেন না। দুপুর বেলা ভাই আমার, সকাল বেলা ফজরের নামাজ বলে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় হুজুর, ঘুম থেকে উঠতে পারি না। জোহরের সময় বলে কাজে কি ফাঁকি দিতে পারি, হ্যাঁ জোহরের সময় কাজে ফাঁকি দেয়া যায়, হ্যাঁ কাজটা করছি হুজুর কি করে নামাজটা পড়ি বলেন তো। আসরের সময় মাগরিবের সময় বলে সারাদিন কাজ করলাম, একটু আড্ডা দিচ্ছি, বসে আছি, একটু তাস খেলছি, কি করে নামাজ পড়তে যাই। মুসলমানের ছেলে তাস খেলে, জুয়া খেলে, ক্যারাম খেলে সময় কাটিয়ে দেয়। আর এসার সময় রাতের বেলা তারা বলে ও বাবা সারাদিন পরিশ্রম করেছি, আর ঘুম পেয়ে গেছে, আর নামাজ হয়, সারাদিন এই করি কেটে গেল। জি হ্যাঁ, নামাজ ছাড়বেন না। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর এত লড়াই, এত কষ্ট। মনে রাখবেন, নামাজ ছাড়বেন না। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই, ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, কষ্ট হচ্ছে, হ্যাঁ আস্তে করে বলছে, হ্যাঁ হ্যাঁ কষ্ট হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, বুঝতে পারছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কাজে ফাঁকি দেব, তা আবার হয় নাকি? কাজে ফাঁকি দেওয়া যাবে, নামাজে ফাঁকি দেওয়া যাবে, অসুবিধা নাই। আল্লাহ বলবে আয়, ফারিস্তা সাইজ করবে, রেডি হয়ে আছে তাই। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি, রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি, মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। কি যাবো তো মসজিদে নাকি? কি ভাই নামাজ বাড়বে তো নাকি? না যেমন চলছে তেমন, কানার কি বা দিন কি বা রাত। কি জি কাল থেকে নামাজ প্রত্যেকে পড়বে, নামাজ ছাড়বেন না। কদিন বেঁচে আছেন গ্যারান্টি নাই। এই কালকে না পরশু আমি শুনলাম ভাই আমার ইলেকট্রিক পোলেতে ইলেকট্রিক লাইন ঠিক করতে উঠেছিল, দড়ি ছিঁড়ে পড়লো, সঙ্গে সঙ্গে মরলো। কত খবর শুনবেন, কত খবর শুনবেন এরকম।
ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রোজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি কে দিচ্ছে? জোরে বলেন। কাজের কথা বলছেন, কাজ দেনেওয়ালা কে? তাহলে আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? আই মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, এলে তুমি কামিয়াবি পাবে, আমি আল্লাহ তোমার কাজটাকে সাকসেসফুল বানিয়ে দেব। জোরে হবে না? তাহলে নামাজ পড়লে কাজ সাকসেসফুল করে দেবেন কে? ইনকাম বাড়িয়ে দেবেন কে? কাজ বাড়িয়ে দেবেন কে? মনে রাখবেন আল্লাহ। তাই নামাজ ছেড়ে দিলে হবে না। রোজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমার আমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। তোমার আমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এ পর্যন্ত আলোচনা স্টপ করলাম। আলোচনা নয়, মক্কা শরীফে গিয়ে আরো অনেক ঘটনা ঘটেছিল। কাবা ঘরে গিয়ে নবী কি করেছিলেন সেসব ঘটনা অনেক বড় ঘটনা। কাবা ঘরে গিয়ে প্রথম যেটুকু বলে শেষ করলাম সেটা হলো যে মক্কার মানুষেরা রাসূলের সাহাবীদের হত্যা করেছে, যে মক্কার মানুষেরা রাসূলের দান মোবারক শহীদ করেছে, যে মক্কার মানুষেরা রাসূলের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, সেই মক্কার মানুষদের নবী গিয়ে ক্ষমা করে দিয়েছে। এটা সবচেয়ে রাসূলের বড় আদর্শ। এরকম অনেক আখলাক চরিত্র রাসূলের প্রত্যেকটা পদক্ষেপে পাওয়া যায়। আমাদেরকে রাসূলের আদর্শকে নিয়ে জীবন যাপন করতে হবে, তাহলে জীবনটা ধন্য হবে, দুনিয়া আখিরাতে আমরা মুক্তি লাভ করতে পারবো। বন্ধুরা আমার, যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। এই আগামী বছর এই বিশ্ব নবী দিবসের ইসালে সব হোক, এটা আপনারা চান তো নাকি চান না? কি জি না, অনেক রাত, 12:10 হয়ে গেছে। হ্যাঁ, 12:10 হয়ে গেছে, আর মিনিট 15 কুড়ি। ভাইরা আমার, আর না না একটু চাঁদারা দিতেন, সেটা একটা শুনিয়ে দেবো। ভাইরা আমার, তো আগামী বছর এই পাক মাহফিলটা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। কেউ মানে চান না এমন কোন, সবাই চায়, তাই তো নাকি? মাশাআল্লাহ। তো আগামী বছর এই জান্নাতের বাগান, রাসূলের বেলাদাত, রাসূলের সিরাত নিয়ে আলোচনা কিতাবের মধ্যে আছে। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আলোচনা হলো রাসূলের আলোচনা। সেই রাসূলের আলোচনা যে জায়গায় হয়, সেই জায়গাটা হচ্ছে আমার আল্লাহ পবিত্র বানিয়ে দেন, আর সেই জায়গায় জমিনি আসমানি মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেন। রাসূলের আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। সেই রাসূলের আলোচনা যেখানে হবে, আসমানি রহমত অবতীর্ণ হবে। আগামী বছর এই রাসূলের জান্নাতের বাগানটা যাতে কায়েম হয়, এই জন্য একজন মানুষকে চাইবো, আমার দাতা ভাই, সাচ্চা রাসূলের প্রেমিক, ধনী বান্দা, গরীব বান্দা, আল্লাহ যা ক্ষমতা দিয়েছে, কেমন রাসূলকে ভালোবাসেন আজকে পরীক্ষা করে দেখুন যে রাসূলের জন্য আপনি সামান্য অর্থ দিতে পারছেন কিনা। কারণ আপনার রুজি রুটির মালিক আল্লাহ, আর আল্লাহর প্রিয় বন্ধু আপনার আমার রাসূল। সেই রাসূলকে ভালোবেসে রাসূলের বেলাদাতের ইসালে সওয়াব, এটা আর 5টা ইসালে সওয়াবের মতো নয়। এই ইসালে সওয়াবে আগামী বছর 5001 টাকা দেনেওয়ালা কেউ আছেন? একজন হাত তুলতে পারেন? নিজের মৃত বাপ মাকে লক্ষ্য করে, নিজের ভাই বোনদের, আত্মীয় স্বজন, ময় মুরব্বিদের কথা খেয়াল করে, আল্লাহ হায়াতে রেখেছেন এই কথা চিন্তা করে, আগামী বছর 5000 টাকা, 5001 টাকা দেনেওয়ালা আল্লাহর পাক বান্দা, পাক রাসূলের আশিক বান্দা, আশিক উম্মত কেউ আছেন? হাত তুলে দেখাতে পারে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেছেন রাসূলের মহব্বতে 5001 টাকা দেনেওয়ালা লোক আছে। কি নাম ভাই? কি নাম ওনার? আই তোমরা মিডিয়ার লোক কোথায় গেল গো? খুলে নিয়ে যাও। শহীদ আলী।
জনাব মোহতারাম শহীদ আলী সাহেব আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য 5001 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? আমরা খুশি না বেজার? হ্যাঁ, আমরা শহীদ ভাইয়ের জন্য একটু দোয়া চাইতে পারবো না? আমরা সবাই হয়তো অত দিতে পারবো না, অল্প অল্প দেবো, কিন্তু আমার ভাই যদি একটু বেশি দেয় তার জন্য আমরা খুশি হব। কথা ঠিক না ভুল? মাশাআল্লাহ, একটু দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। এবার মাবুদ আল্লাহ, তোমার এক পাক বান্দা, তোমার এক নবীর আশিক সহ্য করতে না পেরে, থাকতে না পেরে রাসূলের জান্নাতের বাগানের জন্য, পবিত্র রাসূলের ইসালে সওয়াবের জন্য, মিলাদুন নবীর মাহফিলের জন্য, সিরাতুন নবীর মাহফিলের জন্য, আগামী বছর এই জান্নাতের বাগান কায়েম করার জন্য তোমার এক পবিত্র বান্দা আমার জনাব আবু সাঈদ ভাই থাকতে না পেরে 5001 টাকা দান করলেন। মাবুদ, দানকে কবুল করে নাও, দো জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, কাজে কারবারে উন্নতি দাও, হালাল তিজারতে ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, ভাইয়ের মনের নেক আশা আরজুগুলো কবুল করে নাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদ দিনে সুখের সংসার বানিয়ে দাও, যে কাজ কামের মধ্যে আছেন, যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন, মালে মালামাল করে দাও। মাবুদ আল্লাহ, বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন, কবরটা গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও, আর যারা হায়াতে আছেন হায়াত কিসমত দারাজ করে দাও, জমিনি মুসিবত আসমানি মুসিবত, ঘর বালাত ঘর থেকে জমিনি মুসিবত আসমানি মুসিবতকে তুলে দাও। মাবুদ আল্লাহ, ঘরের উপর আল্লাহ তোমার আসমানি রহমত নাজিল করে দাও। আমার আল্লাহ, আমার মাবুদ, ভাইয়ের শরীরকে সুস্থ রেখে দাও, কাজে কারবারে উন্নতি দাও, আর জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনা মেহমান বানিয়ে দাও। আমার মাবুদ আল্লাহ, এখানে তোমার অনেক বান্দা আছে, তোমার নবীর অনেক আশিক আছে, তোমার বান্দা প্রিয় বান্দাদের তোমার নবীর আশিকদের আজকে এই জান্নাতের বাগান, রাসূলের বিলাদাতের মাহফিল, রাসূলের সিরাতের মাহফিলে প্রত্যেককে দাতা বানিয়ে দাও। যারা দেব কি দেব না চিন্তা করছে, তাদের মনটাকে তুমি নরম করে দাও, কারণ রাসূলের জান্নাতের বাগানে দিলে রাসূলের খাস ভাবে একেবারে পিওর রাসূলের আলোচনার মাহফিলে দিলে, যে আলোচনার কথা কোরআনে তুমি বলে দিয়েছো, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা দান করেছি।